আমরা এটা কোথায় এলাম? লুলুং। লুলুং, এটাই সেই লুলুং? হ্যাঁ এটাই। ওয়াও, অসাধারণ অসাধারণ। লুলুং রিভার। আমরা এসে উপস্থিত হয়েছি লুলুং নদীতে। অ্যাকচুয়ালি এটাকে সবাই ঝর্ণা বলে, কিন্তু একটা নদী বলেই মনে হচ্ছে। রকেটা খুব সুন্দর পোজে দাঁড়িয়ে আছে। সত্যি চারিদিকের পরিবেশটা সুন্দর। এখানে আমাদের ভাই মানে রাজেশ ভাই কিছু লিখছে, সম্ভবত আমাদের টিমের নাম। হ্যাঁ, আমাদের টিমের নাম লিখছে, ড্রিম টিম ট্যুর অ্যান্ড অ্যাডভেঞ্চার। দেখুন রাজেশ ভাই কাজের কাজ করছে, খুব সুন্দর লিখেছে ড্রিম টিম ট্যুর অ্যান্ড অ্যাডভেঞ্চার। সত্যি আমাদের স্বপ্নের দল। সাইড দিয়ে ঝর্ণার জল, ঝর্ণা নয় নদীর জল বয়ে যাচ্ছে। সত্যি অমিত ছবি তুলছে, অমিতের ক্যামেরায় একটু দেখার চেষ্টা করি। দেখুন নদীর জল কিভাবে, অ্যাকচুয়ালি এইগুলো খরস্রোতা নদী, মানে বর্ষাকাল ছাড়া এই নদীতে জল থাকে না। এই রকমই জল সারা বছর পাওয়া যায়, তবে বর্ষাকালে কিন্তু এর চেহারা সম্পূর্ণ বদলে যায়। তখন একটা মানে সেই উত্তাল পাহাড়ে নদী হয়ে ওঠে। তবে পরিবেশটা খুব সুন্দর। দূরে ওই পাহাড়, ছোট বড় পাহাড়, উঁচু নিচু পাহাড়, আর পাহাড়ের গায়ে সবুজ গাছপালা, সব মিলিয়ে দুর্দান্ত। এখন ঘড়ির কাঁটা বলছে ওই 9:45। আমরা সীতাকুণ্ড থেকে লুলুংয়ে এসেছি। সীতাকুণ্ড জলপ্রপাত দেখে আমরা লুলুংয়ে ঢুকেছি। সকাল সকালই বেরিয়েছিলাম। আবার একটু অমিতের ক্যামেরায় নজর দিই। অমিত কিন্তু খুব সুন্দর কিছু ভিডিও স্টোর করছে ওর মোবাইলে। দেখুন খালি পরিবেশটা। গরমটাও বেশ ভালোই পড়েছে, গাছের পাতা ঝরতে শুরু করে দিয়েছে অলরেডি। আর আকাশটার কোনো কথা হবে না, একটা সুন্দর আকাশ পেয়েছি আমরা। তবে গরমটা যদি একটু কম হতো তাহলে আরো ভালো লাগতো। চলুন আমরা এবার লুলুং থেকে বেরিয়ে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। আমরা ইতিমধ্যে লুলুং নদী থেকে বেরিয়ে পড়েছি। পেছনে পাহাড়টাকে দূরে রেখে আমরা এগিয়ে চলেছি আমাদের বাড়ির দিকে। অ্যাকচুয়ালি আমরা এখনো লুলুং যে এরিয়া বা লুলুংয়ের যে এটা মানে বাউন্ডারি থেকে বেরোয়নি। আমরা যাচ্ছি মেন গেটের দিকে। অ্যাকচুয়ালি মেন গেট থেকে লুলুং যে নদীটা বেশ খানিকটা ভেতরে, আর ওই যে লুলুংয়ের যে বাউন্ডারি আছে, যে গেট আছে, তার ভেতরে কিন্তু থাকার ব্যবস্থাও আছে। আপনারা যদি এখানে থাকতে চান, নাইট স্টে করতে চান, সবারই ব্যবস্থা আছে। দেখুন এই ছোট ছোট, এখনও সেভাবে তো এরা ডেভেলপ হয়ে উঠতে পারে না, এই ছোট ছোট ঘর আছে। এখানে আপনি রাতেও মন চাইলে থাকতে পারেন, খাওয়া দাওয়া সবই ব্যবস্থা আছে। একটু অসুবিধা হবে ঠিক আছে, কারণ আমাদের এইভাবে তো থাকা অভ্যাস নেই, কিন্তু সত্যি বলছি আশা করি রাতের ফিলিংটা দুর্দান্ত হবে। এই জঙ্গলের ভেতরে থাকা, রাত কাটানো এক অন্যরকম। ওই যে দেখা যাচ্ছে মেন গেট, এখান থেকেই লুলুংয়ে ঢুকতে হয়। মাথা পিছু এখানে 20 টাকা করে টিকিট নেয়, আর গাড়ির একটা পার্কিং চার্জ আছে। বাইকের 20 টাকা,
না সরি, মাথা পিছু 10 টাকা করে টিকিট আর বাইকের 20 টাকা পার্কিং চার্জ। চলুন আমরা এবার বাড়ির দিকে গিয়ে যাই। রকিদার সামনে দাঁড়িয়ে আছে, আবার দেখা হবে। আর এই যে আমরা এখন দাঁড়িয়ে আছি, আমরা ড্যাম্পেই দাঁড়িয়ে আছি। এই ড্যামটাকে পুরো শুকনো করা হয়েছে ওই কাজ ফাজের জন্য। খুবই একটা উত্তেজনামূলক পরিবেশ তৈরি হয়েছে, কারণ আমরা দেখতে এসেছি ড্যাম। এইটা উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার দেউলি ড্যাম বা জামবেড়িয়া ড্যাম, কেউ কেউ এটা দেউলি ড্যাম নামেও পরিচিত, আমরা যেই আবার কেউ এটা জামবেড়িয়া ড্যাম নামেও চেনে। ওই রাস্তায় যাই হোক, আমরা এই ড্যামটা দেখেছি। এই ড্যামটা দেখতে এসেছিলাম, যদিও এই ড্যামটা থেকে আমরা বছর 2 আগেই ঘুরে গেছি। বড় ড্যাম, তখন এগুলো যাবে বিশাল জলাশয়, একটা মানে কাজকর্ম চলছে। জল ভর্তি ছিল ড্যামটাতে। এগিয়ে কোথায় যাবে? আর 2 বছর পরে এসে দেখছি এই অবস্থা। গাড়ি তো আর ওদিকে তোলা যাবে না। দেখুন খালি কি হয়েছে। এই যে যত দূর আমরা ক্যামেরায় দেখতে পাচ্ছি, এটা কিন্তু ড্যাম্পের এলাকা। আমরা অলরেডি ড্যাম্পে দাঁড়িয়ে আছি, ড্যাম্পের নিচে দাঁড়িয়ে আছি। খালি দেখুন কি পরিস্থিতি করেছে, পুরো জলটাকে শুকিয়ে ফেলেছে। আচ্ছা কল্যাণ, ওই ড্যামের ওই রাস্তা একটা কাজ চলছে সেটা বুঝতে পারছি, কিন্তু কাজটা কি চলছে সেটা ঠিক বুঝে উঠতে পারছি না আমরা। এই ড্যাম থেকে একটু ফাঁকি আছে। ব্যাগ দিয়ে উঠতে হবে। আমরা অনেক গবেষণা করছি, দেখতেই পাচ্ছেন আপনারা। সত্যি এটা একটা অন্যরকম। এই যে দূরে যে ওইটা একটা মেশিন ঘর, ওখান থেকেই এটা অপারেট হবে কিছু একটা। পুরো জলটাকে শুকিয়ে ফেলেছে, এত বড় একটা ড্যাম। দেখুন খালি যেখানেই চোখ যাবে, যতদূর চোখ যাচ্ছে ততটা নিয়ে এই ড্যামটা ছিল। আবার বছর 2 পরে এসে দেখতে হবে অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে। আমরা লোকজন তো সেরকম কিছুই দেখতে পাচ্ছি না যে জিজ্ঞেস করব, শুধু এইটুকু দেখে বুঝতে পারছি কিছু একটা কাজ চলছে। সত্যি এইরকম একটা যে হবে আমরা বুঝতে পারিনি। আমরা দেখতে এসেছি ড্যাম, এই যে এই মেশিন ঘর, এখান থেকেই কিছু একটা, এটা মেন অপারেটর রুম। আমরা এখন যে যাচ্ছি এটা হচ্ছে সেই আমাদের যে রাস্তা, ড্যামের যে রাস্তা হয় না, প্রত্যেকটা একটা ড্যামের উপর দিয়ে সেই রাস্তায় আমরা যাচ্ছি। সেখান থেকে একবার দেখাবো আপনাদের। দেখুন নো এন্ট্রি করে দিয়েছে। আমি এবার এখান থেকে ক্যামেরাটা এক রাউন্ড ঘুরিয়ে দেখাবো আপনাদের। আর এই ড্যাম্পের কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, একটু লক্ষ্য করে দেখবেন। আমরা প্রত্যেকটা ড্যাম্পেই কিন্তু বিপরীত দিকে আমরা পাহাড় দেখতে পাই। আমরা বুঝি যে জলটা ওই পাহাড়ের গায়েই জমা হয়ে আছে, আর এই দিকে আমাদের আর্টিফিশিয়াল একটা বাঁধ তৈরি করা হয়। আমরা যে বাঁধটার ওপর দাঁড়িয়ে আছি এইটাই আর্টিফিশিয়াল বাঁধ, কিন্তু এই ড্যাম্পের অপোজিট সাইডে কোনো পাহাড় নেই। একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, অপোজিট সাইডে কোনো পাহাড় নেই, শুধু এই ড্যাম বাঁধটাই আছে। এটাই হচ্ছে মেন বাঁধ, যেটা জলটাকে স্টোর করে রেখেছে এই দিকে যাতে আসতে না পারে। কিন্তু অপোজিট সাইডে দেখলেন তো কোনো পাহাড় কিছুই নেই। জলটা যে কোথায় স্টোর হচ্ছে এতটা জল, সেটা না দেখলে মানে আমরা বুঝতে পারছি না ব্যাপারটা। যা এই যে জায়গাটা, এইটা হচ্ছে ওই পিকনিক করার জন্য এই জায়গাটা আছে। আমরা মানে নিচের দিকে, এখানেও প্রচুর পর্যটক আসে ওয়ান ডে পিকনিক করতে। আর আমাদের তো পশ্চিমবঙ্গ থেকে খুব কাছেই, আমরা এখান থেকে
10-15 কিলোমিটার গেলেই গোপীবল্লভপুর পেয়ে যাচ্ছি। আর আমরা যে 2 বছর আগে বেড়াতে এসেছিলাম তার কিছু ফুটেজ আমার কাছে আছে, আপনারা দেখতে থাকুন কতটা পরিবর্তন হয়েছে। তো আমরা একটা ড্যাম দেখতে যাচ্ছি, বেশ বড় ড্যাম। এটা রাস্তায় যেতে যেতে ম্যাপে নেই, কিন্তু চোখে পড়লো তাই চলে এলাম। বেশ কষ্ট করে সিঁড়ি ভাঙতে হবে, দেখতেই পাচ্ছেন সরি। চলো ড্যাম্পে ওঠা যাক। আমরা বেশ কষ্ট করে এলাম, এখান থেকে পার হতে হলো। ঠিক আছে, চলো এবার উঠি। আমরা অলরেডি উড়িষ্যায় ঢুকে পড়েছি, মিনিট 15 হলো উড়িষ্যায় ড্রাইভ করছি আমরা। কি বিশাল বড় ড্যাম, কত জল আছে। আর যে পাহাড়ের ব্যাপারটা বলছিলাম, দেখুন অপোজিট সাইডে বা বিপরীত দিকে কোনো পাহাড় নেই। কিভাবে যে জলটা স্টোর হয়ে আছে বুঝতে পারছি না। এই হলো 2 বছর আগেকার ছবি, রাস্তা। আর এই 2 বছর আগেকার আমি, রোদে একদম চোখ মুখ কুচকে একাকার। আমরা মোটামুটি 5-6 মিনিট বেঙ্গলে গাড়ি চালাচ্ছি, আমরা অলরেডি পশ্চিমবঙ্গে ঢুকে পড়েছি। এই হচ্ছে ঠিক সেই গোপীবল্লভপুর। দেখুন চারিদিকে বালি আর বালি, এখান থেকেই আমাদের ওইদিকে বালি সাপ্লাই হয়। দেখুন শুধু চারিদিকে বালি আর বালি। মোটামুটি আর 150 কিলোমিটারের মতন আমরা রাইড করলে বাড়ি পৌঁছে যাব। বেলাও অনেকটা হয়েছে, প্রায় 1:30 বাজে। চারিদিকে বালি আর বালি, খালি দেখুন একবার পরিবেশটা। সত্যি বলতে দাঁড়ানোর ইচ্ছা ছিল, কিন্তু এত গরমে গা হাত পা চচ্চর করছে, তাই দাঁড়াতে মন চাইছে না। যদি একটু গাছের ছায়া থাকতো তাহলে হয়তো দাঁড়িয়ে একটু দেখাতাম চারিদিকটা কিরকম লাগছে, কিন্তু এত গরমে সেটা আর মন চাইছে না, গা হাত পা চচ্চর করছে, খুবই কষ্ট হচ্ছে। এখনো 150 কিলোমিটারের মতন রাইড করতে হবে আমাদের বাড়ি পৌঁছানোর জন্যে। তার মধ্যে চান করতে হবে, একটু খাওয়া দাওয়া করতে হবে। চলো এগিয়ে যাই। আমরা একটা জলাশয় দেখে দাঁড়িয়ে গেছি, মানে পুকুর, আমাদের ভাষায় যেটাকে বলা হয় পুকুর। গরমে খুবই কষ্ট হচ্ছে, একটু চান করতে হবে, তাই একটা রাস্তা থেকে খানিকটা ভেতরে একটা পুকুর দেখতে পেলাম। আমরা দাঁড়িয়ে গেছি একটু চান করবো বলে। তো মোটামুটি দেখে যেটা বোঝা যাচ্ছে পুকুর পাড় দিয়ে বাইক নিয়ে যাওয়াই যাবে, তাই আমরা গাড়ি নিয়েই নেমে পড়েছি। খুবই কষ্ট হচ্ছে, তাই একটু চান করে শরীরটাকে আরাম দেব। জল খুব বিশেষ নেই পুকুরে, তবু মোটামুটি যতটুকু চান করে একটু শরীরটাকে আরাম দেওয়া যায়। কিন্তু এই কষ্ট করে কাজ চালিয়ে নিতে হবে। রকি দা অলরেডি এসে পৌঁছে গেছে, আমরাও চটাপট ড্রেস খুলে একটু স্নান করে নিই। আমাদের স্নান করা হয়ে গেছে, আমরা আবার গাড়ি ছেড়ে দিয়েছি, আমাদের বাড়ি পৌঁছাতে হবে। তো পুকুর পাড় দিয়ে আমরা গাড়ি নিয়ে খুবই যাচ্ছি, সত্যি খুব ভালো লাগছে। এইরকম ভাবে যে পুকুর পাড় দিয়েও একসময় আমাদের গাড়ি চালাতে হবে সেটা কখনোই ভাবিনি। রকিদা এগিয়ে গেছে, আমি মাঝখানে আছি, আর অমিত পেছনে আসছে। যাক, চানটা করার পর শরীরটা একটু ফ্রি লাগছে। দেখুন রাস্তা থেকে খুব একটা ভেতরে ছিল না পুকুরটা, খুব কাছেই ছিল। অমিত আসছে পেছনে, একটুখানি তাকেও দেখাই।
অমিত কীভাবে পুকুর পাড় দিয়ে গাড়ি চালিয়ে আসছে তার এক্সপ্লেড নিয়ে। আমার খুব পছন্দের গাড়ি এক্সপ্লেড, সত্যি একটা গাড়ির মতন গাড়ি। বাহ, চলুন এবার শুধু একটু খেতে হবে, খেয়ে দিয়ে আমরা আবার রওনা দেব আমাদের বাড়ির উদ্দেশ্যে। সত্যি পেটের জ্বালা বড় জ্বালা। আমরা অলরেডি খেতে বসে গেছি, সবাই যে যার মতন খেয়ে চলেছে। আমাদের ট্যুরের মেন ক্যামেরাম্যান হচ্ছে অনুপদা, কাঁচা লঙ্কা সহযোগে ভাত খাচ্ছে। আরে রাজেশ ভাই, এইদিকে অমিত আছে। চলুন চটপট খেয়ে নিই, এবার সোজা বাড়ি, আর কোথাও নয়। জোর খিদে পেয়েছিল, খাবারও পেয়ে গেছি, আর দেরি নয়। খুব সুন্দর বিকেল পেয়েছি আমরা। তো এই সুন্দর বিকালে আমাদের গাড়ি ছুটে চলেছে আমাদের বাড়ির দিকে। আর খুব বেশি রাস্তা নয়, মোটামুটি ওই 120 কিলোমিটারের মতন গাড়ি চালালে আমরা পৌঁছে যাব। তাও 120 কিলোমিটার হয়তো হবে না, একটু আন্দাজেই বলছি, কারণ ম্যাপ বন্ধ করে দিয়েছি, চেনা রাস্তা। এই টোলগেটটা পেরোবো আর ডেবরা টোলগেটটা পেরোবো, ব্যাস। আর টোলগেট পেরোনোর কোনো চব্য নেই। আমরা এবার বাড়ি চলে যাব। সত্যি আমাদের 3 দিনের ট্যুর আজ শেষ হতে চলেছে। মনটা সত্যি একটু খারাপ খারাপ লাগছে, কিছু করার নেই, বাড়ি তো ফিরতেই হবে। আমাদের ট্যুরটা সত্যি শেষ হতে চললো, মন খারাপ। চলুন আবার দেখা করছি একটু পরে। আমরা একটু চায়ের বিরতি নিয়েছিলাম, চা খেয়ে দিয়ে আবার গাড়ি ছেড়ে দিয়েছি। আমরা বাড়ির খুব কাছাকাছি চলে এসেছি। আমাদের বাড়ি এখান থেকেই 33 কিলোমিটার বাকি। জায়গাটা থেকে চিনতেই পারছেন, সেই বহু পরিচিত কোলাঘাটের ব্রিজের উপর দিয়ে ছুটে চলেছি আমরা। আর বেশিক্ষণ না, আর 1 ঘন্টার মতন আরে লাগবে আমাদের বাড়ি পৌঁছাতে। 33 কিলোমিটার রাস্তা। ট্যুরটা শেষ হয়ে গেল, সত্যি মন খুব খারাপ। আর খানিকক্ষণ পরে ঘরে পৌঁছে যাব, আবার সেই একঘেয়ে জীবন, কাজ কর্ম নিয়ে ব্যস্ত হয়ে যাব। তবে আবার বেরিয়ে পড়ব কখনো এই রকম বেড়াতে, সঙ্গে আপনাদেরও নিয়ে। আমাদের বাংরিপোষি ও ঝিং পাহাড়ি সিরিজটা এই সবেমাত্র কমপ্লিট করলাম। আমরা এখন বাড়িতে এসে পৌঁছেছি, কিন্তু বাড়িতে এখনও পৌঁছাইনি, দোকানে এসেছি। এটা আমাদের দোকান। তো সবাই গাড়ি থেকে জিনিসপত্র খোলাখুলি করছে, সবাই যে যার মতন ফ্রি হওয়ার চেষ্টা করছে। আমরা বাগনান থেকে কল্যাণ আর দাদা, আমাদের পাশে দামোদর নদীর ধার দিয়ে রাস্তা আছে, ওটা দিয়ে আসলো। আমাদের কাছে ভাই ছিল, মানে আমাদের টিম লিডার রকিদার ভাই, আমাদের সবাই রাজেশ ভাই। তো আমরা ভাইকে না হলে ড্রপ করে দিয়ে আসলাম। তো যাই হোক, আমরা ভিডিওটা এখানে শেষ করব, তারপরে বাড়ি ফিরবো। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব তো করবেন। ঠিক আছে, এখানেই পর্যন্ত শেষ করছি। টাটা, টেক কেয়ার।